হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এই টপিকের ভিতর তোমাদের বলা হচ্ছে যে 2025 WBCS পরীক্ষা হতে চলেছে 2024-এর আগেই। আগে যেটা 2024-এ হবার ছিল সেটা 2025-এ হবার সম্ভাবনা আছে, আর যেটা 2025-এ হবার পরীক্ষা আছে সেটা 2026-এ হওয়ার মনে হয় মোটামুটি সম্ভাবনা আছে। কিন্তু তোমাদেরকে বলে থাকি আমি, তোমাদের পরীক্ষা WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য যেগুলা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চান থাকে সেগুলোর উপরেই বেশি জোর দেওয়া হয়। সেজন্য তোমাদের আমি সাবজেক্ট পশ্চিমবঙ্গের ভূগোল থেকে যতগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চান তোমাদের সামনে আমি তুলে ধরছি, যাতে তোমাদের সুবিধা হয় একটা ক্লাসের মাধ্যমে। সেই হিসাবে তোমাদেরকে তুলে ধরছি এখানে। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর কার্যাবলীর সূত্রপাত কোথায় ঘটেছিল? এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এর কার্যাবলীর সূত্রপাত কোথায় ঘটে? এ নাম্বার এর নাকি রায়চকে, না বি এর ফলতায়, না সি এর নাকি কাকদ্বীপ, না ডি এর হলদিয়া? তাহলে আমাদের কোন উত্তরটা হয়ে যাবে? ফলতা। ফলতাই ঘটে। 2 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে সরকার স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বীমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করেছে? এর 50%, নাকি বি এর 75%, না সি এর 100%, না ডি এর উপরটি কোনোটিই নয়? কোন উত্তরটা হবে বলো না? পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বীমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকারের কাছে বহন করে? এখানে এর উত্তরটা হয়ে যাবে 50%। 3 নম্বর প্রশ্নটা দেখো, গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? এর 8টি, নাকি বি এর 6টি, না সি এর 5টি, না ডি এর 3টি? কোন উত্তরটা হবে বলো না? গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? এখানে এর উত্তরটা 8টি হয়ে যাবে। তারপরে দেখো, পূর্ব পূর্ণভবা ও আয়ত্রী হল নিম্নলিখিত নদীটির শাখা নদী। এ তোষা, না বি এর তিস্তা, নাকি সি এর জয় ঢাকা, না ডি এর রায়ডাক? কোন উত্তরটা হয়ে যাবে? পূর্ণভবা ও আয়ত্রী হল নিম্নলিখিত নদীটির শাখা নদী। এখানে হয়ে যাবে তিস্তা। 4-এর উত্তর হয়ে যাবে। এবার দেখো, পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্পের সরকারি পোষিত মাদ্রাসা বিদ্যালয়ের কোন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়? এর নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, নাকি বি এ দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণী, নাকি সি এর একাদশ থেকে দ্বাদশ শ্রেণী, নাকি ডি এর নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী? এখানে 5-এর উত্তরটা হয়ে যাবে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। তাহলে 6-এর উত্তরটা হয়ে যাবে। সুন্দরবন
বনের সীমানা নির্দেশ করেছেন? হ্যামিল্টন এর, নাকি বি এর মেজর উইলিয়াম টলি, নাকি সি এর স্টক, নাকি ডি এর টেম্পিয়ান ও হজেস? এখানে সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন, এখানে হয়ে যাবে ডি এর উত্তরটা। নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছেন? এর রায়ডাক, না বি এর সুকংস, নাকি সি এর কাল জানি, না ডি এর চেল? কোন উত্তরটা হয়ে যাবে সাতের সুকংস? সাতের বি এর উত্তরটা হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রয়োজন নয় যদি এ কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়, নাকি বি এর যে হোম এর বাসিন্দা হয়, নাকি সি এর কন্যাটি তার মা বাবা দুজনকেই হারিয়ে থাকে, নাকি ডি এর সবকটি? এখানে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রয়োজন নয় যদি কন্যাটি তার বাবা মা দুজনকেই হারিয়ে থাকে। এবার 9 নম্বর প্রশ্নটা দেখো। পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেয়ে থাকেন? এর উত্তরটা 50,000 টাকা, নাকি বি এর 1 লাখ টাকা, না সি এর 2 লাখ টাকা, না ডি এর 5 লাখ টাকা? এখানে পশ্চিমবঙ্গ সরকার গতিধারা প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেয়ে থাকে? এখানে হয়ে যাবে 1 লাখ। পশ্চিমবঙ্গ অভ্র উৎপাদনকারী জেলা হলো এর বাঁকুড়া, নাকি বি এর পশ্চিম বর্ধমান, না সি এর বীরভূম, নাকি ডি এর পুরুলিয়া? এখানে 10-এর উত্তর, কোন উত্তরটা 10-এর হয়ে যাবে? পুরুলিয়া। পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদনকারী জেলা হলো পুরুলিয়া। এবার 11 নম্বর প্রশ্নটা দেখো। নিচের কোন উপজাতি ভাষাটি পশ্চিমবঙ্গ অফিসিয়াল খেতাব পেয়েছে এবং ইউনেস্কো থেকে বিলুপ্ত প্রায় আখ্যা পেয়েছে? এ সাঁওতালি, নাকি বি এর কুরুক্ষ, নাকি সি এর কুড়মালি, নাকি ডি এর শ্রাদ্দি? এখানে হয়ে যাবে 11-র উত্তরটা। নিচের কোন উপজাতি ভাষাটি পশ্চিমবঙ্গে অফিসিয়াল খেতাব পেয়েছে এবং ইউনেস্কো থেকে বিলুপ্ত প্রায় আখ্যা পেয়েছেন? এটা হলো কুরুক্ষ। ভারতে কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? এখানে এর হয়ে যাবে 4, নাকি বি এর 6, নাকি সি এর 5, নাকি ডি এর 3? এর উত্তরটা হয়ে যাবে 12-র 5, মানে 12 সি এর উত্তর হয়ে যাবে। এবার দেখো তোমাদের, যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি ভালোভাবে মন দিয়ে মনোযোগ ভাবে করো তাহলে WBCS এ অর্ধেক কভার হয়ে যায়। 13 নম্বর প্রশ্ন উত্তর দেখো। কোন সালে পশ্চিমবঙ্গ পশ্চিম দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভক্ত হয়েছে? এর 1991, নাকি বি এর 1990, নাকি সি এর 1992, নাকি ডি এর 1994? সরি। কোন উত্তরটা হবে? কোন সালে পশ্চিমবঙ্গ পশ্চিম দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভক্ত হয়েছেন? 13-র উত্তর হয়ে যাবে 1992 সালে।
সি এর উত্তরটা হবে। এবার পরে দেখো, 2011 সালে সেন্সার প্রতিবেদন যে অনুসার মোট জনসংখ্যা নিরীক্ষে পশ্চিমবঙ্গের স্থান হলো দশম, না বি এর চতুর্থ, নাকি ডি এর দ্বিতীয়, না ডি এর পঞ্চম? এখানে উত্তর হয়ে যাবে 2011 সালে সেন্সার প্রতিবেদন অনুসারে মোট জনসংখ্যা হলো চতুর্থ। 15 উত্তরটা দেখো, 2019 সালে পশ্চিমবঙ্গ যে গুরুতর ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম ছিল 2019 সালে পশ্চিমবঙ্গে যে গুরুতর ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম ছিল এর ফণী, নাকি বি এর বুলবুল, নাকি সি এর ফিনজ, না ডি এর সুমি? এখানে হয়ে যাবে বুলবুল, 15 বুলবুল। 16 প্রশ্নটা দেখো, এবার 16 নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলিকে ধান উৎপাদনে ছোট থেকে বড় সাজালে এর মেদিনীপুর, পূর্ব বর্ধমান, না পশ্চিম বর্ধমান? এখানে হয়েছিল এর মেদিনীপুর, না পূর্ব বর্ধমান, নাকি মুর্শিদাবাদ? না বি এর মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নাকি সি এর বাঁকুড়া, মুর্শিদাবাদ, না পূর্ব বর্ধমান, নাকি ডি এর বাঁকুড়া, মুর্শিদাবাদ, না মেদিনীপুর? এখানে কোন উত্তরটা হয়ে যাবে? নিম্নলিখিত 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 পশ্চিমবঙ্গে জেলাগুলিকে ধান উৎপাদনে ছোট থেকে বড় সাজালে এ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নাকি বি এ মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নাকি সি এর বাঁকুড়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান, নাকি ডি এর বাঁকুড়া, মুর্শিদাবাদ ও মেদিনীপুর? তাহলে 16 কোন উত্তরটা হয়ে যাবে? 16 হয়ে যাবে তোমাদের বি এর উত্তরটা, মুর্শিদাবাদ, মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। 17 প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গে গঙ্গীয় এলাকায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? এ নম্বরের পলিমৃত্তিকা, নাকি বি এর লবণাক্ত মৃত্তিকা, নাকি সি এর ল্যাটেরাইট মৃত্তিকা, নাকি ডি এর তরাই মৃত্তিকা? এখানে 17 হয়ে যাবে পশ্চিমবঙ্গে গঙ্গীয় এলাকায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? এখানে সি এর উত্তরটা ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এবার দেখো 18 প্রশ্নটা, কোন নদীর উপর তিলেপাড়া বাঁধ অবস্থিত? এর দামোদর, নাকি বি এর কংসাবতী, না সি এর শিলাবতী, না ডি এর ময়ূরাক্ষী? এখানে 18 কোন নদীর উপর তিলেপাড়া বাঁধ অবস্থিত? ময়ূরাক্ষী। পূর্ব কলকাতার জলাভূমিতে 19 নম্বরের প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে এ জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে, না বি এর পর্যটন ক্ষেত্র হিসেবে, না সি এর বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে, নাকি ডি এর রামসার স্থান হিসেবে? এখানে পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে 19-এর প্রশ্ন হয়ে যাবে রামসার স্থান হিসেবে। এখানে ডি এর প্রশ্নটা হয়ে যাবে। 20 নম্বর দেখো, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি ভূ হল এক প্রকারের এ নম্বর বায়ু প্রবাহের দ্বারা সঞ্চিত বালি তরঙ্গায়িত ভূমি, নাকি বি এর পুরাতন পলি, না সি এর পুরাতন পলি, না ডি এর কর্দমাক্ত অঞ্চল? ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি ভূ হল এক প্রকারের বায়ুর দ্বারা সঞ্চিত বালি তরঙ্গায়িত ভূমি। এখানে 20 এর উত্তরটা হয়ে যাবে।
পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হলো এর 1956 সাল না বি এর 1955 সাল না সি এর 58 সাল 1900 না ডি এর 1959 সাল? এখানে 21-এর উত্তরটা 1955 সালে হয়ে যাবে। 1955 বি এর উত্তর হয়ে যাবে। এবার 22-এরটা দেখো। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর যে দপ্তরটি অবস্থিত সেটা হলো, সদর দপ্তরটি কোথায় অবস্থিত? এর এলাহাবাদ না বি এর কোচিনে না সি এর কলকাতায় না ডি এর বোম্বাই? এখানে হয়ে যাবে কোন উত্তরটা? এখানে ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এই সদর দপ্তরটি অবস্থিত 22-এর কলকাতায় হয়ে যাবে। সি এর উত্তর হয়ে যাবে। 23 নম্বর প্রশ্নটা দেখো। কলকাতায় মেট্রো রেল চালু হয় এর 1984 খ্রিস্টাব্দে না বি এর 1988 খ্রিস্টাব্দে সি এর 1986 খ্রিস্টাব্দে না ডি এর 1989 খ্রিস্টাব্দে? কোন উত্তরটা হয়ে যাবে? 23-এর কলকাতায় মেট্রো চালু হয় 1984 খ্রিস্টাব্দে, তাহলে এর উত্তরটাই হয়ে যাবে। ভারতে কয়লা সঞ্চয়ে প্রায় 80% অবস্থা করেছে এ দামোদর উপত্যকা না বি এর মহানদী উপত্যকা নাকি গোদাবরী উপত্যকা না ডি এর কার্য শিল্পের জন্য? এখানে ভারতের কয়লা সঞ্চয়ে প্রায় 80% অবস্থান করেছেন দামোদর উপত্যকায়, তাই তো? দেখো 25 নম্বর প্রশ্ন। ধনেখালি কি জন্য বিখ্যাত? এ তাঁত শিল্পের জন্য না বি এর পাট শিল্পের জন্য নাকি সি এর কাগজ শিল্পের জন্য নাকি চর্ম শিল্পের জন্য? ডি এর এখানে ধনেখালি কি জন্য বিখ্যাত? এখানে এর প্রশ্নটা হয়ে যাবে তাঁত শিল্পের জন্য। তিস্তা নদীর পশ্চিম ভাগে যে নামে পরিচিত এ তরাই না বি এর তাল না সি এর ডুয়ার্স নাকি ডি এর দিয়ারা? এখানে হয়ে যাবে 23-এর তরাই। সুন্দরবনে 27 নম্বর প্রশ্ন। সুন্দরবনে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে এর বাঘ সংরক্ষণের জন্য নাকি বি এর সুন্দর গাছের জন্য, বি এর সুন্দরী গাছ যে থাকে তার জন্য নাকি সি এর ম্যানগ্রোভ বনভূমির জন্য না ডি এর জীব বৈচিত্র্যের জন্য? এখানে 27 নম্বরের প্রশ্ন উত্তর হয়ে যাবে ম্যানগ্রোভ বনভূমির জন্য। এবার 28 নম্বর প্রশ্নটা দেখো। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এ তিস্তা ও করলা নদী নাকি বি এর জয়ঢাকা না রায়ঢাক নদী না সি এর তিস্তা ও জলঢাকা নদী নাকি ডি এর তিস্তা ও রায়ঢাক নদী? 28-এর উত্তর হয়ে যাবে তিস্তা ও করলা নদী। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এ পুরুলিয়া নাকি বি এর জলপাইগুড়ি নাকি সি এর বাঁকুড়া নাকি ডি এর
দার্জিলিং। এটা কোথায় অবস্থিত? রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে 29-এর উত্তর হয়ে যাবে দার্জিলিং। 30 নম্বরের প্রশ্নটা, পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? এ হাওড়া থেকে হুগলি, নাকি বি এর হাওড়া থেকে বর্ধমান, নাকি সি এস হাওড়া থেকে দার্জিলিং, নাকি ডি এর শিয়ালদহ থেকে নৈহাটি? এখানে 30 নম্বর প্রশ্ন উত্তর হবে পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথা প্রথম রেলপথ চালু হয়? এখানে হাওড়া থেকে হুগলি হবে এর উত্তরটা। 31 নম্বর স্বাধীনতা, 31 নম্বর প্রশ্ন দেখো উত্তর। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? এর কোচবিহার, নাকি বি এর হাওড়া, নাকি সি এর দার্জিলিং, নাকি মুর্শিদাবাদ? এখানে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন দরজাটি ছিল না? এখানে হয়ে যাবে কোচবিহার। পশ্চিমবঙ্গে শিক্ষার হার এর পশ্চিমবঙ্গে যে শিক্ষার হারটা আছে সেটা হলো 82.67%, নাকি বি এর 74.04%, নাকি সি এর 76.26%, নাকি ডি এর 71.16%? এখানে কোন উত্তরটা হয়ে যাবে? 32-এর হয়ে যাবে সি এর উত্তরটা, 76.26%। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা আছে? ঝাড়খণ্ড, বি এর বিহার, নাকি সি এর উড়িষ্যা, নাকি ডি এর আসাম? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা আছে? এখানে 33-এর উত্তরটা হয়ে যাবে ঝাড়খণ্ড। এবার 33-এর উত্তর ঝাড়খণ্ড মানে এর উত্তর হয়ে যাবে। এবার 34-এর প্রশ্নটা দেখো। বনগাঁও ও কলকাতা সংযোগকারী জাতীয় সড়ক হল কোয়ের NH-35, নাকি ক্ষয়ের হবে NH-02, না ক্ষয়ের NH-06, নাকি ঘয়ের NH-32? এখানে 34-এর উত্তর NH-35 হয়ে যাবে। পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরির কারখানা অবস্থিত এ লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদমে, না বি এর হিন্দু মোটর কাঁচরাপাড়া ও দুর্গাপুর, নাকি সি এর চিত্তরঞ্জন হিন্দু মোটর এবং দুর্গাপুর, নাকি ডি এর খড়গপুর চিত্তরঞ্জন এবং দমদম? পশ্চিম রেল ওয়াগন তৈরির কারখানা অবস্থিত পশ্চিম 35-এর প্রশ্ন লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদমে, এর উত্তরটা হয়ে যাবে। 36, পশ্চিমবঙ্গে ড্রাইভ পোস্ট অবস্থিত এর কলকাতা, না বি এর হলদিয়া, নাকি সি এর কলকাতা হলদিয়া না এবং দীঘা, নাকি ডি এর কলকাতা হলদিয়া? 36-এর প্রশ্নটা হবে পশ্চিমবঙ্গে ড্রাইভ পোস্ট অবস্থিত কোথায়? কলকাতায়। দেখো, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে এ মহানন্দা নদী, নাকি বি এর জলঙ্গি নদী, নাকি সি এর ভাগীরথী নদী, নাকি ডি এর মাথাভাঙা নদী? এর উত্তরটা হবে
মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছেন ভাগীরথী নদী, তাই তো? পশ্চিমবঙ্গে বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান্ট অবস্থিত এর গঙ্গাসাগর নাকি বি এর কলকাতা নাকি সি এর আসানসোল নাকি ডি এর ফারাক্কা? পশ্চিমবঙ্গ বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান্ট অবস্থিত এখানে হয়ে যাবে 38 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? ফারাক্কা, ডি এর উত্তর হয়ে যাবে। এবার দেখো 39-এর প্রশ্নটা, কলকাতা থেকে আগ্রা হয়ে বোম্বাই যাবার জাতীয় সড়কটি হলো NH-5 নাকি বি এর NH-8 নাকি সি এর NH-3 না নাকি NH-6? 39 হয়ে যাবে, কলকাতা থেকে আগ্রা হয়ে বোম্বাই যাবার জাতীয় সড়কটি হলো 29-এর NH-3, মানে সি এর উত্তরটা হয়ে যাবে। সি এর উত্তরটা হবে সি এর। দেখো 40-এর প্রশ্নটা, ভারতবর্ষে গঙ্গা নদীর উপর সক্রিয় বদ্বীপ অবস্থিত এর নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া নাকি বি এর সুন্দরবন নাকি ডি এর সুন্দরবন আর নাকি সি এর উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা নাকি ডি এর পূর্ব মেদিনীপুর এবং হাওড়া? এর উত্তরটা 40-এর উত্তর তোমাদের দেখো সি এরটা হবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, মানে সি এর উত্তরটা হয়ে যাবে। 41-এরটা দেখো, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা হলো এর হাওড়া নাকি বি এর উত্তর 24 পরগনা নাকি সি এর পাটনা না ডি এর এনসিআর? 2011 সালে জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা হলো 41-এর উত্তর 24 পরগনার বি এর উত্তরটা হয়ে যাবে। নিচের কোনটি পশ্চিমবঙ্গে কোন প্রশাসনিক বিভাগের নয়? এ জলপাইগুড়ি নাকি বি এর মালদা নাকি সি এর কলকাতা নাকি ডি এর বর্ধমান? এখানে কোন উত্তরটা হবে? নিচের কোনটি পশ্চিমবঙ্গে কোন প্রশাসনিক বিভাগের নয়? এইখানে হয়ে যাবে কলকাতা। এবার 43 নম্বরের প্রশ্নটা দেখো, 43, পশ্চিমবঙ্গে কোন জেলায় রায়ভূ প্রকৃতি অঞ্চলটি দেখতে পাওয়া যায়? এর কোচবিহার নাকি বি এর নদিয়া নাকি সি এর পশ্চিম মেদিনীপুর নাকি ডি এর দক্ষিণ 24 পরগনা? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় রায় ভূমি প্রাকৃতিক অঞ্চলটি দেখা যায়? 23-এর উত্তরটা হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরার প্রাদুর্ভাব হয় কারণ এর লেটেরাইট মৃত্তিকা নাকি বি এর খুব কম বৃষ্টিপাত নাকি সি এর অত্যন্ত বাষ্পীভবন নাকি ডি এর আকর্ষণিক জল ব্যবস্থা? পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রাদুর্ভাব হয় কারণ এখানে 44-এর খুব কম বৃষ্টিপাত হয় বলে। পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরার দুর্ভাগ হয়, মানে এখানে খরা যখন লাগে, যখন খুব বৃষ্টিপাত আমাদের কম হয়, তাহলে এখানে বি এর উত্তরটা হয়ে যাবে। 45 নম্বর প্রশ্নটা দেখো,
নিচের কোনটি পশ্চিমবঙ্গে বদ্বীপ অঞ্চলে খনি থেকে উদ্ভূত হয়? নিচের কোনটি পশ্চিমবঙ্গে বদ্বীপ অঞ্চলে খনি থেকে উদ্ভূত নয়? এখানে হলো এর প্রাকৃতিক গ্যাস, না বিয়ের স্ক্লে, নাকি সিয়ের ব্লালি, নাকি ডিয়ের ব্রাউড ওয়াটার। এখানে হয়ে যাবে 45 নম্বরের গ্রাউন্ড ওয়াটার। দেখো, টোকটো একটি আদিম জনগোষ্ঠী দেখা যায় এ রাজ্যে? এ অরুণাচল প্রদেশ, নাকি বিয়ের ওড়িশা, নাকি সিয়ের পশ্চিমবঙ্গ, নাকি ডিয়ের তামিলনাড়ু। টোকটো একটি আদিম জনগোষ্ঠী দেখা যায় এটি রাজ্যে 46 পশ্চিমবঙ্গ হয়ে যাবে, সি এর উত্তরটা হয়ে যাবে। দেখো, 47 নম্বর প্রশ্নটা, ফারাক্কা ব্যারেজ নির্মাণ প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? এর নিম্ন বর্গে বন্যা নিয়ন্ত্রণ, নাকি বিয়ের হুগলি নদীর জল সরবরাহের বৃদ্ধি, নাকি সি এর পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন, নাকি ডি এর বিহার রাজ্যে আন্তর্দেশীয় জল পরিবহন। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? এখানে উত্তর হয়ে যাবে হুগলি নদীতে জল সরবরাহের বৃদ্ধি। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? হুগলি নদীতে জল সরবরাহের বৃদ্ধি, মানে বি এর উত্তরটা হয়ে যাবে। 48 নম্বর প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গে কোন জেলা রাজ্যে সর্বাপেক্ষা উচ্চস্তরে মানব বিকাশ সূচক অর্জন করেছেন? এর কলকাতা, নাকি বি এর পূর্ব মেদিনীপুর, নাকি সি এর বর্ধমান, নাকি ডি এর উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গে কোন জেলায় রাজ্যে সর্বাপেক্ষা উচ্চস্তরে মানব বিকাশ সূচক অর্জন করেছে? 48 হয়ে যাবে কলকাতা। 49, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে পৌঁছায় এই সময় এর 1-50 জন, নাকি বি এর 50 - জুন, নাকি সি এর 10-15 জুন, নাকি ডি এর 15-20 জুন। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে পৌঁছায় এ সময় হয়ে যাবে 10-15 জুন। 15, চাষবাস নিম্নে কোন রাজ্যে প্রচলিত নেই? এর আসাম, নাকি বি এর পশ্চিমবঙ্গ, নাকি সি এর ওড়িশা, নাকি ডি এর অন্ধ্রপ্রদেশ। 15, চাষবাস নিম্নে কোন রাজ্যে প্রচলিত নেই? 50 হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 51 নম্বর প্রশ্ন দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি হলো এর ভারতের একটি কেন্দ্র সরকারি সংস্থা, নাকি বি এর পশ্চিমবঙ্গে একটি রাজ্য সরকারি সংস্থা, নাকি সি এর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকার মিলিত একটি উদ্যোগ, নাকি ডি এর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সরকারি এর সংস্থা। 51 নম্বরের প্রশ্ন হয়ে যাবে উত্তর দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি হলো এক প্রকার
ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত একটি উদ্দেশ্য। সি এর উত্তরটা হয়ে যাবে। 52 প্রশ্নের উত্তরটা দেখো। পশ্চিমবঙ্গে সর্বাধিক তামাক উৎপাদন জেলা হলো এর মুর্শিদাবাদ নাকি বি এর মালদা নাকি সি এর কোচবিহার নাকি ডি এর বীরভূম। পশ্চিমবঙ্গে সর্বাধিক তামাক উৎপাদন জেলা হলো মুর্শিদাবাদ না বি এর মালদা নাকি সি এর কোচবিহার নাকি ডি এর বীরভূম। এখানে এই উত্তরটা হয়ে যাবে কোচবিহার। এবার 53 নম্বরের প্রশ্ন দেখো। পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? এর মুর্শিদাবাদ নাকি বি এর নদিয়া নাকি সি এর মালদা নাকি ডি এর পুরুলিয়া। পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? 53 হয়ে যাবে নদিয়া। পশ্চিমবঙ্গে জলবায়ু কোন ধরনের? 54 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে জলবায়ু কোন ধরনের? এর ক্রান্তীয় মৌসুমী নাকি বি এর প্রায় আর্দ্র নাকি সি এর শুষ্ক নাকি ডি এর শুষ্ক উপর ক্রান্তীয়। পশ্চিমবঙ্গে জলবায়ু কোন ধরনের? এখানে বলো 54 নম্বর কি উত্তর হবে? ক্রান্তীয় মৌসুমী বাবু। সবাই টেনে পড়েছে ওইগুলা। পশ্চিমবঙ্গের জলবায়ু কি ধরনের? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশে পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য এর ১৬১৭ কিমি না বি এর ২১৪৫ কিমি নাকি সি এর ২২৭২ কিমি নাকি ডি এর ৩৩৩০০ কিমি। কোন উত্তরটা হবে বলো? এখানে উত্তর হয়ে যাবে ৫৫ ২২,২৭২ কিমি। এই উত্তরটা হয়ে যাবে। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নিম্নে কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এখানে হবে এ দার্জিলিং নাকি বি এর সিঙ্গালীলা নাকি সি এর জয়ন্তী নাকি ডি এর কোনটিই নয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নিম্নে কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এখানে হয়ে যাবে, বলো কোনটা হবে? সিঙ্গালীলা। বি এর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। ৫৭ প্রশ্ন। সিঙ্গালীলা জাতীয় উদ্যান নিম্নে কোন জেলায় অবস্থিত? এ দার্জিলিং নাকি বি এর আলিপুরদুয়ার নাকি সি এর কোচবিহার নাকি ডি এর উত্তর দিনাজপুর। এখানে কোন উত্তরটা হবে? ৫৭ সিঙ্গালীলা জাতীয় উদ্যান নিম্নে কোন জেলায় অবস্থিত? এখানে উত্তর হয়ে যাবে দার্জিলিং। এবার ৫৮ নম্বরের প্রশ্ন দেখো। পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নে কোনটি খুব কাছাকাছি? এর নিরক্ষীয় রেখা নাকি বি এর কর্কট ক্রান্তি রেখা নাকি সি এর ক্রান্তীয় অঞ্চল নাকি ডি এর মেরু অঞ্চল। পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নে কোনটি খুব কাছাকাছি? এখানে হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা। বি এর প্রশ্ন হয়ে যাবে। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে এ নাম্বার দক্ষিণ পশ্চিম মৌসুমী নাকি বি এর ভারত মহাসাগর বঙ্গোপসাগরীয় শাখা নাকি সি এর উত্তর পূর্ব মৌসুমী বায়ু নাকি ডি এ আরব
মানে আরব যে সাগর ভারতীয় শাখা সেখানে। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে, এখানে উত্তর হয়ে যাবে ভারত মহাসাগরের বঙ্গোপসাগরীয় শাখায়। পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? এর লিঙ্গনাইট নাকি বিয়ের বিটুমিনাইস নাকি বিয়ের বিটুমিনাস নাকি সিয়ের এনথ্রাসাইট নাকি ডি এর কোনোটিই নয়? সিক্সের বিটুমিনাস। এখানে হয়ে যাবে পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? বিটুমিনাস। পশ্চিমবঙ্গে মালভূমি বেশিরভাগ অংশে কোন জেলা অবস্থিত? 61 প্রশ্ন। পশ্চিমবঙ্গে মালভূমি জেলায় বেশিরভাগ কোন অংশে অবস্থিত? মানে কোন অংশে পশ্চিমবঙ্গে মালভূমি বেশিরভাগ অংশই কোন জেলাতে অবস্থিত? আর যে বেশিরভাগ অংশটা আছে মালভূমির, সেটা কোন বেশি মানে বেশিরভাগ কোন অংশে অবস্থিত? এটা হয়েছে এর মেদিনীপুর নাকি বি এর মুর্শিদাবাদ নাকি সি এর পুরুলিয়াতে নাকি ডি এর বর্ধমান। এখানে হয়ে যাবে, দেখো পশ্চিমবঙ্গে মালভূমি বেশিরভাগ অংশই কোন জেলায় অবস্থিত? বারবার বলছি এটা পুরুলিয়ায় হবে। পুরুলিয়ায়, কিন্তু খুব কম মালভূমি বেশিরভাগ অংশটাই কোন জেলায় আছে অবস্থিত? পুরুলিয়াতে হয়ে যাবে। দেখো 62 প্রশ্ন, দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে পাদদেশ পরিচিত নাম? এ ডুয়ার্স নাকি বি এর তরাই নাকি সি এর রায়ডাক নাকি ডি এর বারিন্দ্র ভূমি? দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে পাদদেশ পরিচিত, এটা কি হবে? এখানে বি এর উত্তর হবে তরাই। তরাই হয়ে যাবে। 63 প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে উত্তর দক্ষিণে বিস্তৃত, এ 600 কিমি নাকি বি এর 700 কিমি নাকি সি এর 800 কিমি নাকি ডি এর 400 কিমি? পশ্চিমবঙ্গে উত্তর দক্ষিণে বিস্তৃত, এ 600 কিমি না বি এর 700 কিমি না সি এর 800 কিমি না ডি এর 400 কিমি? এখানে 63 উত্তর হয়ে যাবে 600 কিমি। দেখো 64 প্রশ্ন, দামোদর নদের উৎপত্তি হয়েছিল, যে আমাদের দামোদর নদটা ছিল তার উৎপত্তি কোথায় থেকে হয়েছিল? এ রাজমহল পাহাড় না কি বি এ ছোটনাগপুর পাহাড়, যে ছোটনাগপুর যে মালভূমিটা রয়েছে না সেখানে নাকি সি এর হিমালয় নাকি ডি এর পূর্বঘাট? এখানে হয়ে যাবে, এখানে দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি। দেখো 65 প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত জেলাগুলি? এ দার্জিলিং নাকি পশ্চিম মেদিনীপুর না হুগলি দার্জিলিং মুর্শিদাবাদ না ডি এর সি এর হবে দার্জিলিং হুগলি মুর্শিদাবাদ নাকি ডি এর হুগলি মুর্শিদাবাদ দার্জিলিং? তাহলে হবে, দেখো 65 প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত জেলাগুলি হলো, এ কোন উত্তরটা হয়ে যাবে? 65 এর উত্তরটা দার্জিলিং পশ্চিম মেদিনীপুর। 66 পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো, এর লাল মৃত্তিকা নাকি বি এর লবণাক্ত কাদা মৃত্তিকা না সি এর পলি মৃত্তিকা নাকি ডি এর কৃষি মৃত্তিকা? পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো, এখানে হয়ে যাবে লবণাক্ত কাদা মৃত্তিকা। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো লবণাক্ত কাদা মৃত্তিকা।
পশ্চিমবঙ্গে পূর্বতম নদী হলো এ তোষা, না বি এর রায়ডাক, নাকি সি এর মেচি, না ডি এর পাগলা। পশ্চিমবঙ্গে পূর্বতম নদী হলো কি হয়ে যাবে? রায়ডাক। দেখো, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হলো 70%, না 75%, নাকি সি এর 76%, নাকি ডি এর 80%। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হলো কত পার্সেন্ট? বলো তোমরা। 76% হয়ে যাবে। এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি কিন্তু। পশ্চিমবঙ্গের মোট কত শতাংশ জনসংখ্যা ভারতে বাস করে? পশ্চিমবঙ্গে যে আমাদের মোট কত শতাংশ জনসংখ্যা ভারতে বাস করে? এর 6%, নাকি বিয়ের বিয়ের 7.55%, নাকি সি এর 8.24%, নাকি ডি এর 9.12%। এই প্রশ্ন উত্তরটা হয়ে যাবে পশ্চিমবঙ্গে মোট কত শতাংশ জনসংখ্যা ভারতে বাস করেন? 7.50 মানে হয়ে যাবে 50 হয়ে যাবে পার্সেন্ট বা শতাংশ। পশ্চিমবঙ্গে পূর্বে অবস্থান করেছেন এর আসাম এবং বাংলাদেশ, নাকি বি এর বিহার ঝাড়খণ্ড, নাকি সি এর সিকিম এবং ভুটান, নাকি ডি এর উড়িষ্যা ও ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গে পূর্বে অবস্থান করেছে 17। এর উত্তরটা হয়ে যাবে আসাম এবং বাংলাদেশ। আসাম এবং বাংলাদেশ। এখানে উত্তর ওয়ানেরটা হয়ে যাবে উত্তর আসাম আর বাংলাদেশ। পশ্চিমবঙ্গে হিমালয়ে পাদদেশে অঞ্চলে কি নামে পরিচিত? এর তরাই ডুয়ার্স, নাকি বি এর বারিন্দ্রভূমি, নাকি সি এর দিয়ারা, নাকি ডি এর বাগড়ি। পশ্চিমবঙ্গে হিমালয় পাদদেশে অঞ্চলে নামে পরিচিত এর তরাস না ডুয়ার্স, নাকি বি এর বারেন্দ্রভূমি, নাকি সি এর দিয়ারা, নাকি ডি এর বাগড়ি। এখানে 71 উত্তরটা হয়ে যাবে তোরায়া ডুয়ার্স। 72 প্রশ্ন। হলদিয়া হলো দেখো 72 নম্বর প্রশ্ন। হলদিয়া হলো কেন্দ্র এবং এ নম্বর পেট্রোল রাসায়ন শিল্প কেন্দ্র, নাকি বি এর গভীর মৎস্য সরকার কেন্দ্র, নাকি সি এর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, নাকি ডি এর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। এখানে কোন উত্তরটা হয়ে যাবে? 72 আমাদের উত্তর হয়ে যাবে দেখো হলদিয়া হলো কেন্দ্র পেট্রো রাসায়ন যে শিল্প আছে সেটা পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র। এবার 73 নম্বর প্রশ্ন দেখো। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন কি জন্য বিখ্যাত? এ সার উৎপাদন কেন্দ্র, নাকি বি এর লৌহ ইস্পাত কেন্দ্র, নাকি সি এর লোকা মেডি মানে সি এর যে লোকামোটিভ ছিল সেখানে, নাকি ডি এর সিমেন্ট কারখানা। এখানে পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন কি জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গে চিত্র কেন্দ্র হয়ে যাবে লোকোমেডিকেল, সেজন্য বিখ্যাত লোকোমেডিকেল। মানে এখানে প্রশ্নটা হয়ে যাবে সি এর উত্তর হয়ে যাবে।
দেখো এবার, সুন্দরবন অঞ্চলে মানুষ জীবিকা নির্বাহ করে এর বহু ফসল ভিত্তিক চাষবাস, নাকি বিয়ের পর্যটন, নাকি সিয়ের মৎস্য শিকার, নাকি ডিয়ের বেজের নির্মাণ। এখানে সুন্দরবন অঞ্চলে মানুষ জীবিকা নির্মাণ করেন বহু ফসল ভিত্তিক চাষবাদ, নাকি বিয়ের পর্যটন, নাকি সিয়ের মৎস্য শিকার। এখানে হয়ে যাবে ৭৪-এর প্রশ্ন। সবাই যেন সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা নির্বাহ করেন মৎস্য শিকার। সিয়ের প্রশ্নটার উত্তর হয়ে যাবে। দেখো ৭৫ প্রশ্নটা, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের কারণ এ আরব আরব যে সাগরীয় জলবায়ু, নাকি বিয়ের বঙ্গোপসাগর জলবায়ু, নাকি সিয়ের প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু, নাকি ডিয়ের পশ্চিমী ওঝা। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের কারণ ৭৫-এ হয়ে যাবে বঙ্গোপসাগরীয় জলবায়ু। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের কারণ বঙ্গোপসাগর জলবায়ু। পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদর্শ পরিবেশ দেখা যায় এর মালদা, নাকি বিয়ের জলপাইগুড়ি, নাকি সিয়ের দার্জিলিং, নাকি ডিয়ের কোচবিহার। পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদর্শ পরিবেশ দেখা যায় কোথায়? দার্জিলিংয়ে। ৭৭ প্রশ্ন, বাঁকুড়া মৃত্তিকা হলো এর পর্জল, নাকি বিয়ের পলি, নাকি সিয়ের লেটেরাইট, নাকি ডিয়ের লবণাক্ত। বাঁকুড়া মৃত্তিকা হলো কি রে? লেটেরাইট। দেখো, পশ্চিমবঙ্গে কোথায় বাগিচা চাষ হয় কৃষি দেখা যায়? পশ্চিমবঙ্গে কোথায় বাগিচা মানে বাগিচা একটা চা কোথায় দেখা যায়? এই মালদা, নাকি বিয়ের দার্জিলিং, নাকি সিয়ের বাঁকুড়া, নাকি ডিয়ের হাওড়া। পশ্চিমবঙ্গে কোথায় বাগিচা কৃষি দেখা যায়? কোথায় হয়ে যাবে? সবাই তো জানো চা চাষের জন্য বিখ্যাত কোথায় আমাদের? দার্জিলিং। এবার দেখো প্রশ্ন ৭৯, পশ্চিমবঙ্গে কোথায় তসর শিল্প দেখা যায়? আমাদের আমাদের যে পশ্চিমবঙ্গে কোথায় তসর শিল্প দেখা যায়? এ পুরুলিয়া, নাকি বিয়ের কোচবিহার, নাকি সিয়ের মুর্শিদাবাদ, নাকি ডিয়ের হুগলি। পশ্চিমবঙ্গে কোথায় তসর শিল্প দেখা যায়? পশ্চিমবঙ্গে কোথায় তসর শিল্প দেখা যায়? মুর্শিদাবাদ। দেখো ৮০ প্রশ্নটা, বরাকর নিম্নে কোনটি উপনদী? এর মহানদী, নাকি বিয়ের গঙ্গা, না সিয়ের দামোদর, নাকি ডিয়ের অজয়। বরাকর নিম্নে কোনটি উপনদী? এটা হলো এর মহাগঙ্গা, নাকি বিয়ের গঙ্গা, নাকি ডিয়ের মানে যে আমাদের সিয়ের দামোদর ছিল সেখানে, না নাকি ডিয়ের অজয়। বরাকর নিম্নে কোনটি উপনদী? ৮০ হয়ে যাবে দামোদর। সবাই জানো বরাকর নিম্নে কোন উপনদী? দামোদর। পশ্চিমবঙ্গে কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শুরু হয়েছে? এ রায়চক, নাকি বিয়ের হলদিয়া, নাকি সিয়ের ফতলা, নাকি ডিয়ের কাকদ্বীপ। পশ্চিমবঙ্গে কোথায় ভারতীয় প্রতিক্রিয়া অঞ্চল শুরু হয়েছে? রায়চক, নাকি বিয়ের হলদিয়া, নাকি সিয়ের ফতলা, নাকি ডিয়ের কাকদ্বীপ। এখানে হয়ে যাবে পশ্চিমবঙ্গে কোথায় রপ্তানি প্রতিক্রিয়া অঞ্চল শুরু হয়েছে? এখানে হয়ে যাবে ৮১।
পশ্চিমবঙ্গে কোথায় রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে? এখানে হয়ে যাবে ফতলা। পশ্চিমবঙ্গে কোথায় রপ্তানি প্রক্রিয়া অঞ্চল শুরু হয়েছে রে? কোথায় হয়েছে? ফতলা হয়েছে। সল্ট লেক নিম্নে কোনটি কেন্দ্র? কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, না আইটি ইন্ডাস্ট্রি, না সিএর ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, না ডিএর ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। এখানে হয়ে যাবে সল্টে নিম্নে কোনটি কেন্দ্র? 82 প্রশ্ন হয়ে যাবে। দেখো সবাই জানো কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, তারপর আইটি ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। সবাই 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 শুনেছ সব কিছুই, কিন্তু এখানে বিয়ের হয়ে যাবে আইটি ইন্ডাস্ট্রি। সল্ট নিম্নে কোনটি কেন্দ্র? আইটি ইন্ডাস্ট্রি। এবারে হয়ে যাবে এই উত্তরটা বিয়ের। পশ্চিমবঙ্গে অবস্থান এর 85.30 মাইনাস ই মাইনাস 89.15 মাইনাস ই, বি 50.30 ই মাইনাস 90.ই, সি 85.ই মাইনাস 89.30 ই, ডি 85.ই মাইনাস 19.ই। এই উত্তরটা হয়ে যাবে, কোন উত্তরটা হয়ে যাবে? 85.30 ই মাইনাস 89.50 ই হয়ে যাবে। এর উত্তরটা হয়ে এ উত্তরটা হবে। নিম্নে কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমানা রয়েছে? এ ঝাড়খণ্ড, না বি এর বিহার, নাকি সি এর উড়িষ্যা, নাকি ডি এর আসাম? নিম্নে কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমানা রয়েছে? 84 হয়ে যাবে ঝাড়খণ্ড। নিম্নে কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমানা রয়েছে? ঝাড়খণ্ড। দেখো পশ্চিমবঙ্গে 85 এর প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গে উচ্চতম শৃঙ্গ এ টাইগার হিল, না টঙ্গালু হিল, নাকি সি এর সান্দাকফু, নাকি ডি এর মখি পোখারি? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো টাইগার হিল, টঙ্গালু বিয়ের, নাকি সি এর সান্দাকফু, নাকি ডি এর পখি পোখারি? পশ্চিমবঙ্গে উচ্চতম শৃঙ্গ হয়ে গেল সান্দাকফু। ভারতের রুট বলা হয় এর আসানসোলকে, নাকি বি এর দুর্গাপুরকে, নাকি সি এর বুরহানপুরকে, নাকি ডি এর বোরো কেল্লাকে? ভারতের রুট বলা হয়ে যায়, আমাদের ভারতের রুট কোথাও বলা হয়ে যায়? এখানে বলা হয়, সবাই জানো রুট বলা হয় ভারতের দুর্গাপুরকে। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আমি চেষ্টা করব, কিন্তু সবাই যেন যদি WBCS পরীক্ষা দিতে চাও, তাহলে সবাই আগে তোমরা প্রিভিয়াসের ইয়ারের কোশ্চান করবে, তারপরে দেখিবে কিভাবে হয়, যে কোন কোনলা টপিকগুলো আমাদের আসছে সে ভিত্তিক কভার করে আমাদের পড়ানোর জন্য এগোতে হবে, যাতে আমাদের কোনো অসুবিধা না থাকে। প্রথমত
প্রশ্নগুলা জেনে নাও ভালোভাবে, খাতা পেন নিয়ে তোমরা লিখে নাও চটপট করে, এগুলা আসবে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাখছি, অন্য ভিডিওতে আরও আসবো। থ্যাংক ইউ বন্ধুরা, একবার লাইক কমেন্ট শেয়ার করে দাও।